ध्ययों स्तुवंस्तस्य यशस्ते सन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् गौरकृपा वनिभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपा मयं गोपु श्री गुरुदिन तारकं प्रभु श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजनुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगोधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाय अवतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्मदीकृतं जेन तं सततं वन्दे नित्यानन्द जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजडकृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः नादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्ते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौरी प्रेम प्रदायैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमः बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगन्धं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधुर्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं कुशितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुगतिवृतं ब्रह्मगोपालमीशम् नमो नलिननेत्राय विनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपं कृष्णो प्रिया वरियसि प्रेमी भक्तिप्रदे देवी राधिकां नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां
আদরেনুম অভিঘ্নস যশান হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরহরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জঙ্গ প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতরয়াজুহাব পুত্রেতি তন্ময়াতয়াতর বয়োগিনী দুস্তং সর্বভূত হৃদয় মনি মানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালভদ্রম সুহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে তস্য দত্তপতে পুত্রশ্চত্বার পরমাদ্ভুত প্রহ্লাদ অভুন্মংস্তেষং গুণৈর্মহদুপাসক সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সেই পরতত্ত্ব শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ অর্থাৎ কথাময় প্রতিমা এই শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সাক্ষাৎ শ্রী গোবিন্দেরই বিগ্রহ। সেই ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধে চতুর্থ অধ্যায় দেবর্ষি নারদ হিরণ্যকশিপু
এবং প্রহ্লাদের চরিত্র বিস্তৃতভাবে বর্ণনা করছে। কারণ ছাড়া কার্য হয় না, কোন কার্যের পেছনেই থাকে কারণ। এই যে ভক্তরাজ প্রহ্লাদ বিশ্বের বুকে ভক্তির সংবাদ সুস্পষ্টভাবে পরিচ্ছন্নভাবে একমাত্র এই প্রহ্লাদই ব্যক্ত করলেন, তার আগে ছিল অব্যক্ত। ভক্তির স্বরূপ কেমন, কিভাবে সেটি প্রাপ্ত হওয়া যায়, আর তার প্রকার ভেদ কি, এটি এই প্রহ্লাদ উপাখ্যানের পূর্বে অজ্ঞাতই ছিল। প্রহ্লাদকে কেন্দ্র করে এই ভক্তির স্বরূপটি জগতের কল্যাণের জন্য, অনুশীলনের জন্য এবং জ্ঞান লাভের জন্যই প্রকাশিত প্রকটিত হয়েছে। দেবশ্রী নারদ বলছেন, মহারাজ ওই যে শ্রী গোবিন্দ দৈববাণীতে বললেন যে আমার প্রতিজ্ঞা পরিত্রাণার সাধনাং বিনাশায় দুষ্কৃতম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার সর্বাপেক্ষা প্রিয়তম ভক্তের উপরে প্রত্যক্ষভাবে অত্যাচার উৎপীড়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমার এই পরিত্রাণায় সাধনা, এই বাণীকে অবলম্বন করে আমি কোনো সক্রিয় ভূমিকা পালন করব না। এই জন্য হে প্রার্থনাকারী দেবতাগণ, তোমাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন সেই প্রহ্লাদের আবির্ভাব না ঘটে। প্রহ্লাদের উপরে যতক্ষণ পর্যন্ত অত্যাচার উৎপীড়ন না ঘটে, ততক্ষণ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। প্রহ্লাদের উপরে যখন উৎপীড়ন নিপীড়ন শুরু হবে, তখন আমার প্রিয় ভক্ত ব্রহ্মা, যাকে আমি সৃষ্টি শক্তি সঞ্চার করে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির দায়িত্ব প্রদান করেছি, সে আমার পরম প্রিয়, সে আমার জ্ঞানের প্রকাশক বেদকে সেই ব্রহ্মাণ্ডে প্রকট করেছে। এই জন্য ব্রহ্মার মর্যাদা আমাকে রক্ষা করতেই হবে। কিন্তু যেদিন সেই প্রহ্লাদের উপরে নিপীড়ন উৎপীড়ন শুরু হবে, সেই দিন আমি আমার প্রিয় ভক্ত ব্রহ্মার বাক্যকে লঙ্ঘন করেই আমি সক্রিয় হব, এই বলে অন্তর্ধান করেছেন ভগবান। আর সে অধীর প্রতীক্ষায় সমস্ত দেবতাগণ সেই ত্রিভুবন অধিপতি হিরণ্যকশিপুর আজ্ঞাবাহী হয়ে, পদসেবক হয়ে, তার বন্দনাকারী স্তুতিকারী হয়ে, তারা নত মস্তকে তাদের এই কর্মফল, তাদের এই কর্মভোগ, এটা ভোগ করতে শুরু করলেন। অন্তরে একটাই আশার আলো, যে প্রভু যখন প্রতিশ্রুতি প্রদান করেছেন, তখন আমাদের ততদিন অপেক্ষা করতেই হবে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে দেবর্ষি, তাহলে প্রহ্লাদ দত্তের ঔরসে তার জন্ম, একই ধ্রুবর মতো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার অনেক পরে বনে গিয়ে তপস্যা করে তবেই কি সে ভক্তি সম্পদ লাভ করেছিল, নাকি জন্মসূত্রেই তার ভক্তির প্রকাশ ঘটেছিল? এবং যদি জন্মসূত্রে সেই ভক্তির প্রকাশ ঘটে থাকে, তাহলে প্রহ্লাদের মধ্যে
সেই সমস্ত লক্ষণগুলো কিভাবে দেখা যেত, এটি আমি বিস্তারিত ভাবে জানতে চাই। তখন দেবর্ষি নারদ বললে, হে মহারাজ, তস্য দত্তপতে পুত্রাশ্চ তার পরমাদ্ভুতা। ওই হিরণ্যকশিপুর অদ্ভুত গুণসম্পন্ন 4টি সন্তান। এই 4 জন সন্তানের নাম হচ্ছে, বড় সন্তানের নাম হচ্ছে লাদ, তারপরে সংলাদ, তারপরে অনুল্লাদ, আর সর্বকনিষ্ঠ হচ্ছে প্রহ্লাদ। এই 4টি পুত্র হচ্ছে হিরণ্যকশিপু। তার মধ্যে সর্বকনিষ্ঠ প্রহ্লাদ হলেও গুণে, স্বভাবের বৈশিষ্ট্যে সর্বদিক থেকে তার যে জ্যেষ্ঠ আরো 3টি ভ্রাতা, তাদের চাইতে অনেক অনেক শ্রেষ্ঠ ছিল। প্রহ্লাদ অবন মাংস স্টেশন গুণের মহৎ উপাসক, ধারণাতীত মহান মহান গুণের অলঙ্কারে অলঙ্কৃত ছিল এই প্রহ্লাদ। কেমন? শোনো মহারাজ যুধিষ্ঠির। ব্রহ্মণ্যশীল সম্পন্ন সত্য সন্ধ জিতেন্দ্রিয় আত্মবৎ সর্বভূতানাম মামেক প্রিয় সুহৃতম। সে ছিল ব্রহ্মণ্য গুণ সম্পন্ন, অর্থাৎ ব্রাহ্মণগণের জন্মসূত্রে তাদের যে শুদ্ধ সাত্ত্বিক ভাব, আহার বিহার, চলনে গমনে, উপাসনে, সর্বক্ষেত্রে যে শুদ্ধ সাত্ত্বিক ভাব, এটা যেমন জন্মসূত্রে ব্রাহ্মণ সন্তানগণ প্রাপ্ত হন, ওটা তাদের ভূমিষ্ঠ হওয়ার পরে অভ্যাস করতে হয় না। তারপরে ছিল শীল সম্পন্ন, অর্থাৎ অত্যন্ত স্নিগ্ধ ব্যবহার সম্পন্ন, সত্যসন্ধ। সে ছিল মহাসত্যবাদী, সত্যাশ্রিত, জিতেন্দ্রিয়। এই জিতেন্দ্রিয় হতে না পারলে সব শেষ। কেন না, শাস্ত্র বলছে আমাদের ইন্দ্রিয়গুলো ভয়ঙ্কর বিশ্বাসঘাতক। আমারই ইন্দ্রিয়, আমারই অধীন হলেও সে ভয়ঙ্কর বিশ্বাসঘাতক। বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। ভাগবত বলছেন যে ইন্দ্রিয়গুলো এত বলবান, সাধারণ মানুষ তো মায়ার দাস, কাম ক্রোধের দাস। তারা তো কাম ক্রোধের দ্বারা প্রভাবান্বিত হয়ে ইন্দ্রিয়গুলো স্বাধীন হয়ে সেই সমস্ত কামনা বাসনা চরিতার্থতার প্রতিযোগিতায় মেতেই থাকে। কিন্তু যারা বিদ্বান, যারা নিত্য অনিত্য তত্ত্ব জ্ঞান সম্পন্ন, এইরকম যারা বিদ্বান, বিদ্যাংশমপি কর্ষতি, মহামহাবিদ্যানের ইন্দ্র সমূহ বিদ্যানকে নরকের পথে নিয়ে চলে যায়। এই জন্য জিতেন্দ্রিয় হওয়া বড় কঠিন। সেই প্রকৃত রাজা যে সমস্ত ইন্দ্রিয়গণকে নিজস্ব বশে রাখতে পারে। এই জিতেন্দ্রিয় হওয়া এটা বহু দিনের সাধন সাপেক্ষ। দেবর্ষি নারদ বলছে, যুধিষ্ঠির, হঠাৎ করে জিতেন্দ্রিয় হওয়া যায় না। এর জন্য নিজের কঠোর সাধন, গুরু কৃপা, তারপরে বৈরাগ্য,
তবেই আস্তে 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 শাসনে শাসনে জিতেন্দ্রিয় হওয়া যায়। কিন্তু প্রহ্লাদ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সে জিতেন্দ্রিয়। আত্মবৎ সর্বভূতানাম, প্রত্যেকটি জীব, পশু পাখি কীট পতঙ্গ, একটা পৃষ্ঠা কীট, সেও তো একটা জীব। আত্মবৎ অর্থাৎ আমাকে যেমন আমার শরীরে কণ্ঠবৃত্ত হলে আমি ব্যথা পাই, ঠিক আমার মতো ওই কীট পতঙ্গ যে কেউ তারা যখন এইভাবে আঘাতপ্রাপ্ত হয় ঠিক এই রকমই ব্যথা পায়। এই যে আত্মবৎ সর্বভূতকে অনুভব করা, তারপরে হচ্ছে শরীর তম। হে মহারাজ, এই সমস্ত গুণগুলো প্রহ্লাদ সাধন করে অর্জন করেনি। মায়ের পেট থেকে পড়ার পর থেকে স্বাভাবিকভাবে তার ভেতরে প্রকাশিত হয়েছে। সুরিতম অর্থাৎ সর্বদাই সর্বক্ষণই প্রত্যেকটা জীব সুখে থাকুক, তাদের সর্বপ্রকার হিত সাধন হোক, এটাই কামনা পোষণ করতেন। এবং সেই হিত সাধন করতে গিয়ে যদি নিজেরও কিছু প্রচেষ্টার প্রয়োজন, সেটাও প্রধান করত। দাসবৎ সন্ন্যতাজ্জাঙ্ঘ্রি পিতৃবৎ দীনবৎসল ভাতৃবৎ সদৃশ স্নিগ্ধ গুরুস্বর ভাবন বিদ্যার্থ রূপ জন্মাঢ্য মানস্তম্ভ বিবর্জিত। দাসবৎ সন্ন্যাতাজ্জাঙ্ঘ্রি অর্থাৎ যারা গুরুস্থানীয় ব্যক্তি, পিতা মাতা, বিদ্যাদাতা, হিত উপদেশ দাতা, সৎ পরামর্শদাতা ইত্যাদি ইত্যাদি, যারা এইরকম গুরুস্থানীয়, তাদের মুখামুখি হলে সবসময় যেন তাদের দাস, একেবারে কিং করমে কিং করমে, এ গুরুদেব আমি আপনার কোন সেবা করতে পারি, এইরকম দাসবৎ সকল প্রকার গুরুজনের নিকটে আনুগত্য নিয়ে অবস্থান করতে। পিতৃবৎ দীনবৎসল, যারা দুঃখী, কাঙ্গাল, আত্ম অভাবগ্রস্ত, তাদের প্রতি প্রহ্লাদ ছিল পিতৃবৎ। বাবা যেমন পুত্রের প্রতি অত্যন্ত স্নেহ কাতর হয়, পুত্রের একটু ব্যথা বেদনা দুঃখ কষ্ট অভাব দূর করবার জন্য যেমন পিতা সর্বক্ষণ সচেষ্ট থাকে, ঠিক সমাজে প্রত্যেকটি দীনজনের ক্ষেত্রে পিতৃবৎ। ভাতৃবৎ সদৃশ স্নিগ্ধ, আর যারা সমবয়সী প্রহ্লাদের, তাদের সঙ্গে কেমন ব্যবহার পোষণ করত প্রহ্লাদ, ঠিক নিজের ভাই। সে জাত বেজাত যাই হোক, কিন্তু যদি সমবয়স্ক হয় তাহলে আমার ভাইরা যেমন এও তেমন। এবং গুরু ঈশ্বর ভাবন, দীক্ষা গুরু, মন্ত্র গুরু, এদেরকে সাক্ষাৎ ভগবান মনে করে সেইভাবে তাদের মর্যাদা দেবে।
এবং বিদ্যার্থ রূপ জন্মার্থ মানস্তম্ভ বিবর্জিত। এগুলোই হচ্ছে আমাদেরকে নরকের পথে ঠেলে দেয়। একটা হচ্ছে বিদ্যা গৌরব, মহাপণ্ডিত হয়ে গিয়েছে, প্রচুর ভাষা শিখেছে, প্রচুর ডিগ্রি প্রাপ্ত হয়েছে, তখন তার একটা বিদ্যার চরম অহংকার এসে যায়। আর এই বিদ্যার অহংকার যখন এলো তার শেষ। আর একটি অহংকার হয় অর্থ। কোন যদি অজিতেন্দ্রীয় ব্যক্তি এবং অসৎ স্বভাব বিশিষ্ট ব্যক্তি তার কর্মফল বিচারে প্রচুর ধন বিত্ত বৈভব প্রাপ্ত হয়ে যায়, তখন সে ধরাকে সরাজ্ঞান করে। সে তখন মর্যাদা রাখতে হয় এই কথাটা তার জীবনে থাকে না। স্বার্থ সিদ্ধির জন্য কি সাধু, কি ব্রাহ্মণ, কি বিদ্বান, কি কুলীন, সেই ধার ধারে না। তারপরে আর একটা মানুষকে চরম অহংকারের ভূমিতে দাঁড় করিয়ে দেশের যে রূপ, চেহারাটা যদি সুন্দর হয়, আমি নিজে যদি বুঝতে পারি যে আমি খুব দেখতে সুন্দর, তখন আমার সারা জীবনের সাধনায় থাকবে চলতে ফিরতে যে কে আমার দিকে তাকিয়ে থাকছে, কে আমাকে নিয়ে একটুখানি ফিসফাস করছে, কি সুন্দর রে। যদি আলোচনা করছে তখন গর্বে বুকটা ভরে উঠছে। কিন্তু দেবশ্রী নারদ বলছে, মহারাজ যুধিষ্ঠির, এই জন্মসূত্রে পাওয়া এই সমস্ত বিদ্যা, অর্থ, রূপ, জ্ঞান ইত্যাদির যে অহংকার, সেই অহংকার থেকে একেবারে সে দূরে ছিল। বিন্দু মাত্র সে এই সমস্ত অহংকারকে অন্তরে স্থান দিত না। আর শাস্ত্র বলছে, শুদ্ধ যে প্রেম ভক্তির সাধনার জন্য আমরা গুরু পদাশ্রিত হয়েছি, এই ভক্তি প্রাপ্ত হতে গেলে এই গুণগুলো আমাদেরও অর্জন করতে হবে। শান্ত দান্ত সর্বভূত হিত প্রিয় পিতৃতুল্য দীন জন পরিত্রাণ দাস তুল্য সাধুজন চরণ বন্দনে ভাতৃতুল্য প্রিয়ংবদ ইষ্ট সম্ভাষণে গুরু আরাধনে করে ঈশ্বর ভাবনা কৃষ্ণ বিনে চিত্তে নাই অন্য উপাসনা। তারপরে মহারাজ, নদবিঘ্ন চিত্ত ব্যসনেষু নিস্পৃহ শ্রুতেষু দৃষ্টিষু গুণেষু বস্তুদৃক দন্তেন্দ্রিয় প্রাণ শরীর ধীর সদা প্রশান্ত কাম রহিতাসুর অসুরু। এই জন্য মানুষের বিচার করা মুশকিল। সৎ বংশে জন্মগ্রহণ করলে যে সৎ হবে, আর অসৎ বংশে জন্মগ্রহণ করলে যে সৎ হবে না, এটা সব সময় এই ধারা অনুসৃত হয় না, ব্যতিক্রম ঘটে। আমরা হিরণ্যকশিপুর যে চরিত্র এ পর্যন্ত শ্রবণ করলাম, তাতে কি ভয়ঙ্কর অসুর সে। তার পুত্র প্রহ্লাদ অন্তত কিঞ্চিত হলেও তো সেই বংশগত স্বভাবটা থাকা উচিত ছিল, কিন্তু একেবারেই ছিল না, একেবারেই ছিল না।
হিরণ্যকশিপু ছিল ঈশ্বর বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, সাধু বিদ্বেষী। প্রহ্লাদ ঠিক তার উল্টো, এবং নদ্বিঘ্ন চিত্ত, ব্যসনে সুনিস্পৃহ। এটাকে বলা হয় ক্ষান্তি। প্রেম ভক্তি স্তরে সাধক যখন উঠতে শুরু করে, তখন প্রথম সিঁড়িটার নাম হচ্ছে ক্ষান্তি। সে ক্ষান্তিটা কি না, শারীরিক, মানসিক, নৈসর্গিক যত রকম অপ্রত্যাশিত সুঘটনা, দুর্ঘটনা, আকস্মিক ঘটনা, মহাভয়ঙ্কর একেবারে মৃত্যুর মুখোমুখি হওয়া, বিপদ আপদ যাই ঘটুক, যাই আসুক, সর্বত্র সর্বক্ষণ চিত্তের একটা প্রসাদ। আমরা যেমন একেবারে বিচলিত হয়ে পড়ি, সর্বনাশ, কি ভয়ঙ্কর বিপদ, আর এই বিপদ সমুদ্রতে কোথা যাবে। তখন কত অশুভ চিন্তার পাহাড় জমতে থাকে মনের মধ্যে। কিন্তু ব্যসনে সুনিস্পৃহ, যত যত ভয়ঙ্কর বিপদ আপদ ইত্যাদি আসুক, অবিচলিত চিত্ত, জন্মসূত্রে তাকে চেষ্টা করে চিত্তকে স্থির করতে হয় না। শ্রুতেষু দৃষ্টেষু গুণেষু উদ্রিক, অর্থাৎ শাস্ত্রাদিতে, বেদে, শ্রুতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যত যত সকাম কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, এই সমস্ত কর্ম প্রচেষ্টা অনুশীলন থেকে প্রহ্লাদ একেবারে নিষ্পৃহ ছিল। একেবারে কেমন সেটি না, সেই গীতার বাণীটাকে স্মরণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সর্বধর্মান বলতে কি না, বেদাশ্রিত বিধান সমূহ, তারই নামই ধর্ম। বেদ প্রণীত নির্দেশকে ধর্ম বলা হয়, তার ব্যতিক্রম তাই হচ্ছে অধর্ম। তাহলে বেদ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থি, সন্ন্যাসী, এদের সমস্ত আচরণ বলে দিয়েছে। তারপরে রয়েছে আমি নারী, আবার আমি যখন সন্তানের মা, তখন আমি মা। এবার মাতৃধর্ম আছে। বেদ বলে দিয়েছে তুমি যদি মা হতে চাও যথার্থ, এই গুণগুলো তোমাকে অর্জন করতে হবে, এই নিয়ম তোমাকে পালন করতে হবে। তেমনি আমি পুত্র, বেদ বলে দিয়েছে যে তুমি যদি পুত্র হয়ে থাকো, পিতা মাতার প্রতি তোমার কেমন কর্তব্য সাধন করতে হবে, বেদ বলে দিয়েছে। আমি শুধু পুত্র নয়, কারো ভ্রাতাও বটে। বেদ বলে দিয়েছে যে তোমার যদি কোনো ভ্রাতা এবং ভগ্নী থাকে, তাহলে তার প্রতি তোমার কেমন ব্যবহার করবে তুমি, সেটাও বেদ বলে দিয়েছে। এইভাবে আমাদের প্রত্যেকটা জীবনের আচরণ বিধি বেদ নির্দেশ করে দিয়েছে। কিন্তু এই সমস্ত নীতি বিধান পালন করলে কি হবে না, জীব মায়া মুক্ত হবে। তো মায়া মুক্ত হওয়াটাই তো জীবের বড় কথা নয়। তারপরে সে মোক্ষ পর্যন্ত প্রাপ্ত হতে পারবে, কিন্তু মোক্ষ প্রাপ্তি তো জীবনে কাম্য বস্তু নয়। জীবনের কাম্য বস্তু হচ্ছে প্রেম ভক্তি লাভ করে শ্রী গোবিন্দের সেবা অধিকার প্রাপ্ত হওয়া। তা শ্রী গোবিন্দের সেবা অধিকার প্রাপ্ত হতে গেলে এই যে বেদ যে সমস্ত ধর্ম অনুশীলনের কথা বলে দিয়েছেন, সেখান থেকে সরে আসতে হবে। যার জন্যই শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যজ্য।
লাখো লাখো প্রকার ধর্ম রয়েছে। এই সমস্ত ধর্ম বেদ থেকেই নির্দেশিত হয়েছে, কিন্তু সমস্ত কিছু তুমি পরিত্যাগ করে আমাতে শরণাগতি লাভ করো। কেন না? বেদ বিধান তুমি যদি অনুশীলন করো তাহলে মোক্ষ মুক্তি আদি প্রাপ্ত হবে, কিন্তু এতে জীবনের সার্থকতা নেই, এতে জীবনের পূর্ণতা নেই, চরম ব্যাপ্তি নেই, রস আস্বাদনের সম্ভাবনা নেই। তাহলে দরকার সমাজের শৃঙ্খলতা বজায় রাখতে গেলে বেদ ধর্মের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে, কিন্তু যখন পারমার্থিক উদ্দেশ্য সাধনের জন্য আমি ব্রতী হব, তখন ওই সমস্ত বেদ ধর্মাদিকে সরিয়ে রাখতে হবে। দেবশ্রী নারদ বলছেন, এইরকম বেদে যত যত বৈদিক বিধানাদি রয়েছে সে সমস্ত থেকে প্রহ্লাদ একেবারে মুক্তই ছিল। আর সমস্ত সম্পদকে লস্করবৎ দিত। মহা মহা অমূল্য সম্পদ, মণি কাঞ্চন ইত্যাদি, তাকে মাটি ঢেলার চাইতে মর্যাদা দিত না। এবং প্রশান্ত কাম, অর্থাৎ তার অন্তর ছিল একেবারে কামনা শূন্য। যে মানুষের যত আশা আকাঙ্ক্ষা, যে মানুষের যত স্বপ্ন, যে মানুষের যত কামনা, তার তত তত বেশি দুঃখ, তার তত তত বেশি বেদনা। যার জন্য ভাগবতে আমরা জানি, অবধূত সংবাদে, সেই পিঙ্গলা নামক 12 বনিতা, শেষে তিনি এই সমস্ত আশা পরিত্যাগ করলেন। আশাহি পরম দুঃখ, নৈরাশ্যহি পরম সুখম। এই জন্য হে মহারাজ যুধিষ্ঠির, প্রশান্ত কাম, একমাত্র শ্রী ভগবানের সান্নিধ্য প্রাপ্তি ছাড়া, তার চরণ সেবা কামনা ছাড়া প্রহ্লাদের অন্তরে আর কোনো কামনা বাসনা ছিল। এই কামনা ভক্তির কে আশ্রয় করে চোরা বালির মতন প্রবেশ করে আমাদের অন্তরে, যেটা কলিযুগে হচ্ছে। যারা সংসারী মানুষ, তারা তো লক্ষ লক্ষ কামনার দ্বারা সবসময় প্ররোচিত হয়ে একেবারে নরকের দিকে যাচ্ছে। আবার আমরা অনেকেই যারা ভজন করবার উদ্দেশ্যে সংসার ত্যাগ করেছি, আমাদের প্রচেষ্টাগুলো ঠিক একই রকমই রূপ। একটা হচ্ছে কৃষ্ণ শূন্য, একটা হচ্ছে কৃষ্ণ যুক্ত হলেও বিষয়, যেমন মঠ মন্দির ইত্যাদি। কোন সাধু যদি এই সমস্ত বিষয়ে জড়িয়ে পড়েন, তাহলে একমাত্র যে জীবনের লক্ষ্য, সেই সেবা অধিকার, সেটি আসবে না। তাহলে এগুলো কি থাকবে না? থাকবে, থাকারও প্রয়োজন আছে। যেমন একটা সংসারী, সেও কিন্তু শ্রীকৃষ্ণের চরণে চিত্তবৃত্তিকে সংলগ্ন করে তার সংসারকে বজায় রাখতে পারবে। তেমনি একজন সাধু পরিপূর্ণভাবে তার জীবনকে কৃষ্ণ অনুধ্যানে নিবিষ্ট রেখে আনুষঙ্গিক ভাবে করতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে একটা নিজের ইচ্ছায় আর একটা কৃষ্ণের ইচ্ছায়। যখন শ্রী ভগবান কাউকে দিয়ে বিশ্বের কল্যাণের জন্য একটা কিছু করে তুলতে চাইছেন, তখন ওটা হলো ভগবত ইচ্ছায়। সেই ইচ্ছাকে পূরণ করতে গেলে একটা নিমিত্ত চাই। সেই নিমিত্তই হয় কখনো কোনো সাধু। প্রকৃতপক্ষে তার স্বপ্নকে পূরণ করবার প্রতিযোগিতায় তিনি মাতেন না। তিনি ভগবত ইচ্ছার উপরে নির্ভর করে নিজের ভজনের
স্থানেই তিনি থাকেন, ব্রজের থেকে সরে যান না। এই জন্য দেখা যায় তার উপরে কোনো প্রভাব পড়ে না। মঠ মন্দির ধ্বংস হয়ে গেলেও তিনি যেমন থাকেন, বেহাত হয়ে গেলেও তিনি যেমন থাকেন, আবার একেবারে উচ্চে পড়লেও তিনি একই রকমই থাকেন। এইরকম নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত শুদ্ধ প্রেম ভক্তি লাভের যোগ্যতাই আসবে না। প্রহ্লাদ জন্মসূত্রেই তা ছিল। जिस्मेन महद गुणा राजन गृह्णन्ते कविभिर मुहु न ते अधुना विधियन्ते यथा भगवती ईश्वरी। শুধু আমি বলছি না মহারাজ যুধিষ্ঠির, তুমি যদি অনুসন্ধান করো তাহলে দেখবে বিশ্বে যত যত বৈষ্ণবগণ রয়েছেন, ভক্তগণ রয়েছেন, মহাত্মাগণ রয়েছেন, তারা যখন ভাগবতী কথা শ্রবণ কীর্তন করেন, আর এই ভাগবতী কথা শ্রবণ কীর্তন করতে গেলে ভক্তির কথা আসবেই। তো যখন ভক্ত, ভগবান এবং ভক্তি এই তিনকে নিয়ে যখন কোনো সৎসভায় সাধুরা আলোচনা করেন, তখন এমন কোনদিন থাকে না যেই দিন প্রহ্লাদের কথা না ওঠে। যেখানে যেখানে ভক্তি, ভগবান এবং ভক্ত প্রসঙ্গ আলোচনা হতে থাকে, সেখানেই প্রহ্লাদ সম্পর্কে একটা দৃষ্টান্তের কথা উঠেই ওঠে। এই জন্য প্রহ্লাদের গুণাবলী, প্রহ্লাদের চরিত্র, এমনকি স্বয়ং প্রহ্লাদ বিশ্বের সমস্ত সাধু বৈষ্ণব ভক্তের হৃদয়ে সব সময় অবস্থান করছে। এবং নতে অধুনাপি ধিয়ন্তে যথা ভগবতী ঈশ্বরে। এই যে প্রহ্লাদের এই সমস্ত গুণাবলী, এগুলো হচ্ছে অর্জিত নয়, সহসঞ্জাত। তাহলে এই গুণগুলোর অস্তিত্ব কোথাও আছে, অস্তিত্ব আছে বলেই প্রহ্লাদের মধ্যে প্রকাশিত হয়েছে। এই সমস্ত মহান গুণের যদি অস্তিত্ব নাই থাকতো, তাহলে প্রহ্লাদ পেল কোথায়? তাহলে এই সমস্ত সদ্গুণাবলীর অস্তিত্ব কোথাও আছে না? কোথায় আছে? যিনি সৎস্বরূপ, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন এমন তত্ত্বস্বরূপ, যিনি সেই সচ্চিদানন্দ শ্রী ভগবান, সেই ভগবানের এই সমস্ত গুণাবলী অনাদি অনন্তকাল বিরাজ করছে। অনাদি অনন্তকাল। তাহলে প্রহ্লাদ তো একটা অসুর বালক, তার মধ্যে কি করে এলো? না, শুধু প্রহ্লাদ নয়, ভক্তির পথকে যে কেউ অবলম্বন করবেন, তেমনি পশু, পাখি, কীট, পতঙ্গ, রাক্ষস, দানব, অসুর, যেই হোক, এই ভক্তির পথকে অবলম্বন করলে ভগবানের নিত্য বিরাজিত যে সদ্গুণাবলী, সেই সদ্গুণাবলী সেই ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। প্রহ্লাদের ক্ষেত্রে তাই। অর্থাৎ যত যত গুণের কথা বলছি, হে মহারাজ, ভগবতী ঈশ্বরে যথা, অর্থাৎ ভগবানের ভেতরে সদ্গুণাবলী যে অবস্থান করছে, সেগুলো এই প্রহ্লাদের মধ্যে সংশয় আসতে পারে। তার জন্য এটা নিরসন করছেন আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। সর্ব মহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। সকলই বলতে অধিকাংশ। শ্রীকৃষ্ণের মোট হচ্ছে 64টি গুণ, অনন্ত গুণ। তার মধ্যে 64টি গুণ হচ্ছে প্রধান। এই 64টি গুণের মধ্যে
আবার নারায়ণের হচ্ছে 60টি গুণ, আর ভোলেনাথের হচ্ছে 55টি গুণ। আর এই যে 50টা গুণ থাকছে, এই 50টা গুণ ভক্তের ভেতরে সঞ্চারিত হয়, বৈষ্ণবের ভেতরে সঞ্চারিত হয়। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চার। জীবের শীতে বসন্তপে বিন্দু বিন্দু তয়া কচিত পরিপূর্ণতায় ভান্তি তত্রৈব পুরুষোত্তম। দেবশ্রী নারদ বলছেন, মহারাজ যুধিষ্ঠির, তাহলে তো প্রহ্লাদ ভগবান হয়ে যেতে পারত, বা কোন বৈষ্ণবের মধ্যে যদি ভগবানের সব গুণগুলো এসে বিরাজ করে, তিনি ভগবান হন না কেন? ভগবান ভগবানই থাকে, আর ভক্ত বা বৈষ্ণব ভক্তই থাকে কেন? না, এখানে ভেদ থাকে। ভগবানের যে 50টা গুণ, সেটি ভক্তের মধ্যে আসে, 50টাই আসে, কিন্তু তাই বলে সেই গুণ প্রাপ্ত ভক্ত ভগবান হতে পারে না। কেন না? ভগবান হচ্ছে অনন্ত বিভু তত্ত্ব, আর জীব হচ্ছে বা ভক্ত হচ্ছে অনু চৈতন্য। এই জন্য ওই 50টা গুণ বিন্দু বিন্দু ভাবে বৈষ্ণব বা ভক্তের শরীরে প্রকাশিত হয়। আর ভগবান হচ্ছে সিন্ধু, তা বৈষ্ণব বা ভক্তের গুণাবলী ভগবানের ন্যায় সিন্ধু পরিমাণ হবে না। এই পার্থক্যের জন্য ভগবান ভগবানই থাকবেন, আর ভগবানের সেই সমস্ত গুণ বিন্দু বিন্দু সঞ্চারিত হবে চরণে সমর্পিত চিত্ত, কৃষ্ণগত প্রাণ, বৈষ্ণব এবং ভক্তের হৃদয়। প্রহ্লাদ ছিল কৃষ্ণগত প্রাণ। জং সাধু গাথা সদসী রিপু গোপীসুরানিপো প্রতিমান প্রকুর্বন্তি কিবুতান্যে ভবাদৃশা। কি বলবো প্রহ্লাদের কথা, আমি ধন্য হচ্ছি মহারাজ যুধিষ্ঠির। আমারই তো শিষ্য, কিন্তু তবু তার নিষ্ঠা, তার প্রেম, তার ভক্তি আজ আমার বলতে বড় সুখ হচ্ছে। তা শোনো, এই প্রহ্লাদকে নিয়ে যে সাধু সভায়, সৎ সভাতে যে শুধু আলোচনা হয় তা নয়, সুরাসুর সভায় ইহার গুণগান উপমা করিতে তার গুণের বাখান। দেবতাগণ যখন তারা হরি কথায় আলোচনায় বসে, তখন এই প্রহ্লাদের কথা না তুলে থাকতে পারে। যেখানে পৃথিবীর সমস্ত ভক্ত বৈষ্ণবের হৃদয়ের ধন এবং আলোচনার বিষয় প্রহ্লাদ, দেবগণের মধ্যে যারা কৃষ্ণনিষ্ঠ তাদেরও বক্তব্যের বিষয় হচ্ছে প্রহ্লাদ। এই জন্য তোমাদের মতো মহাধার্মিক যুধিষ্ঠির, তোমরাও যে প্রহ্লাদের চরিত্র কীর্তন করবে না, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, নিশ্চয়ই করবে। এত গুণ, তা এই সমস্ত গুণের মূল গুণ কোনটি? একটা মহান গুণ থাকে, সেই গুণকে আশ্রয় করে বাকি গুণগুলো দাঁড়িয়ে থাকে, একটা ভিত্তির গুণ থাকে। হে দেবশ্রী নারদ, তাহলে প্রহ্লাদের যে এত এত গুণাবলী, তার মধ্যে কোন গুণাবলী হচ্ছে মূল? ওই গুণাবলী, ওই গুণটা যদি না থাকে, বাকি গুণ মূল্যহীন হয়ে যায়। যেমন 1 লিখলাম, একটা শূন্য দিলাম, ছিল 1, 10 হয়ে গেল। আর একটা শূন্য লাগিয়ে দিলাম, তখন 100 হয়ে গেল। আর একটা শূন্য লাগিয়ে দিলাম, 1000 হলো। আর একটা শূন্য লাগিয়ে দিলাম, 10,000 হলো।
আর একটা শূন্য লাগিয়ে দিলাম, 1,00,000 হয়ে গেল। তা ছিল তো 1,00,000 হয়ে গেল। এবার একটাকে যদি মুছে দেওয়া হয় তখন কিন্তু আর শূন্যগুলোর কোনো দাম নাই। হরি বল। তেমনি সাধুর যে গুণাবলী, সমস্ত গুণরাশি একটা গুণের উপরে দাঁড়িয়ে থাকে। ওই গুণটাকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে সমস্ত গুণগুলোই অস্তিত্বহীন হয়ে যাবে। তাহলে প্রহ্লাদের সেই মূল গুণটি কি ছিল, যে গুণের উপরে দাঁড়িয়ে সমস্ত গুণগুলো অস্তিত্ব ঘোষণা করছিল? তখন দেবর্ষী নারদ বললেন, হ্যাঁ মহারাজ, গুণৈর অলম সংখ্যৈর মাহাত্ম্যে তস্য সূচ্যতে বাসুদেব ভগবতী যস্য নৈসর্গিকী রতি। এই একটা গুণের উপরে সব গুণগুলো দাঁড়িয়ে আছে। সেই গুণটা কি না, হে মহারাজ, প্রহ্লাদের যে গুণ সেটা বর্ণনাতীত, সংখ্যাতীত, কিন্তু তার মধ্যে মূল গুণটি কি জানো? বাসুদেবে ভগবতী যস্য নৈসর্গিকী রতি। এই বাসুদেবের প্রতি তার যে রতিমতি, এটি হচ্ছে নৈসর্গিকী, অর্জিত নয়। এটি তার স্বাভাবিক গুণ। জন্মসূত্রে এই প্রহ্লাদ সমগ্র জগৎ যে বাসুদেবময়, শত্রু মিত্র, পবিত্র অপবিত্র, শুদ্ধ অশুদ্ধ, যত জগতে যা কিছু, অমৃত বিষ্ঠা বিষ, সব তিনি। এই যে জগৎময় শ্রীকৃষ্ণ, এটি সম্যকভাবে উপলব্ধি করা, এই অনুভূতি লাভ করা এবং সেই অনুভূতি প্রাপ্ত হয়ে তদনুরূপ আচরণ, তদনুরূপ ব্যবহার প্রকাশ করা, এটি সব থেকে বড় গুণ। প্রত্যক্ষ আমি যেদিকে তাকাচ্ছি শুধু আমার অভিষ্ট দেখতে, স্থাবর জঙ্গম না দেখে, দেখে তার মুক্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ মুক্তি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে যে এই যে বাসুদেবের ভগবতী যস্য নৈসর্গিকী রতি, বাসুদেবের প্রতি অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি যে সহসঞ্জাত রতিমতি, এটি বড় দুর্লভ অর্জন। একে যদি কেউ মনে করে যে আমি অর্জন করে এটা প্রাপ্ত হব, তাহলে জানো তাকে কি করতে হবে? বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা দুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 7ম অধ্যায় 19 শ্লোকে বললেন যে এক জন্ম নয়, গুণে শেষ করা যাবে না, লক্ষ কোটি জন্ম। এই জন্মে একটু সঞ্চিত, এই জন্মে কি হলো? কোন বৈষ্ণবের দিকে তাকিয়েছিল, একটু সুকৃতি সঞ্চিত হলো। পরের জন্মে কি হলো? কোথাও কোথাও হরিনাম হচ্ছে, বারবার সেই দিক দিয়ে যাতায়াত করছে আর হরিনাম ধ্বনি কানে ঢুকে যাচ্ছে। সে বুঝছে না যে নামের ধ্বনি আমার কর্ণে ঢুকে আমার কি করছে, কিন্তু ওটি তার সুকৃতির ভান্ডারকে সমৃদ্ধ করছে। এরকম করতে 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 তারপরে হঠাৎ বৈষ্ণবের প্রীতি এসে গেল। বৈষ্ণবকে দেখলে একটু হাতটা জোর করল, প্রণাম করল। তারপরে এই সমস্ত সঞ্চিত সুকৃতি তাকে আস্তে আস্তে ভক্তির কাছাকাছি নিয়ে চলে যাচ্ছে। এইভাবে বহু বহু জন্মের
যখন পুঞ্জীভূত স্বীকৃতি তার লাভ হয়, তখন বাসুদেব সর্বমিতি, তখন সে গুরু বৈষ্ণবের কৃপায় আমাকে অনুভব করতে পারে যে পরিদৃশ্যমান এই যে জগৎ, যা কিছু দেখা যাচ্ছে আমি ছাড়া আর কেউ নেই, আমি শুধু আমি। গাছ নয়, মাটি নয়, কিছু নয়, কি সব না ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বৃক্ষরূপ ধরে আছেন। একজন অদ্ভুত দৃষ্টান্ত দিয়েছেন। একজন পরম বৈষ্ণব, তিনি কৃষ্ণ ভজন করেন, নিষ্কিঞ্চন, একেবারে নিষ্কিঞ্চন। তা যাই হোক, সাধুকে তো অনেকে দান ধ্যান করে। একজন মহাধনী ব্যক্তি তাকে দান করেছে একটা গণেশ ঠাকুর, সোনা, আর তার সঙ্গে একটা সোনার ইঁদুর, দুটোই সোনা। আর গণেশ ঠাকুরের ওজনও যতটা, ইঁদুরের ওজনটাও ততটা। এখন বৈষ্ণব, সে তো কৃষ্ণ ভজন করে, সে আর গণেশ ঠাকুরকে নিয়ে কি করবে আর ইন্দুর ঠাকুরকে নিয়ে কি করবে, রেখে দিয়েছে। সোনা তো আমার যদি কোনো বিশেষ প্রয়োজন পড়ে, তাহলে আমি সোনার বিনিময়ে আমার সৎ উদ্দেশ্য সাধনের জন্য আমি কিছু অর্থবিত্ত পেতে পারি, এই জন্য সে রেখেই দিয়েছে। এখন হঠাৎ এক মহাযোগ পড়ল কুরুক্ষেত্রে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্নান করলে, তর্পণ করলে অশেষ স্বীকৃতি লাভ হয়। তাহলে তো আমাকে এই সুযোগ ছাড়া চলবে না, কেননা হাজার হাজার বছর পর পর এই তিথিটা ঘুরে আসে। আমার জন্মে এলো, আর অন্য জন্মে পাবো কি না পাবো, তাহলে যেতে হবে। যেতে গেলে তো অর্থবিত্তের দরকার। তখন মনে এলো, যা, এই গণেশ ঠাকুর আর ইঁদুর ঠাকুরকে বিক্রি করে দিই। এখন স্বর্ণকারের কাছে নিয়ে গিয়েছে, গিয়ে বলছে, ভাই ওজন করো তো, দেখছো তো, হ্যাঁ খাঁটি সোনা বাবা, খুব একেবারে খাঁটি সোনা। তো ওজন করে দেখছে যে ইঁদুরটাও যত ভরি আর গণেশ ঠাকুরও তত। এখন সেই হিসাবে তো দাম হবে। এখন স্বর্ণকার বলছে, বাবা এই গণেশ ঠাকুরটার ওজন তো যা, আর এই ইঁদুরটার ওজন তাই, কাজে এই দুটোর দাম একই। ওজন যখন এক, তখন দামও একই হবে। তা এই আপনাকে দামটা দিয়ে দিচ্ছি। সাধু বলছি, সেটা কি করে হয়? হ্যাঁ, ও বাবা তুমি কি করে দাম দিচ্ছ আমাকে, এটা তো তুমি ভুল করছো। কেন? আরে গণেশ ঠাকুর আর একটা ইঁদুর, গণেশের মর্যাদা কোথায় আর ইঁদুরের মর্যাদা কোথায়? তো কখনো কি ইঁদুর আর গণেশ এক তত্ত্ব হয় যে তুমি এক দাম দিচ্ছ আমাকে, আমি তা নেব কেন? তখন স্বর্ণকার বলছে যে, বাবা শুনুন, আপনি দেখছেন গণেশ আর ইঁদুর, সে বিচার করে দুটোর মধ্যে ভেদ দেখতে পাচ্ছেন। আর আমি তো স্বর্ণ ব্যবসায়ী, আমি তো গণেশকে গণেশ দেখছি না, আমি দেখছি সোনা। আর ইঁদুরকেও ইঁদুর দেখছি না, ওটাকেও দেখছি আমি সোনা। তাই এটাও তার আকৃতি গণেশের মতো, আসলে সোনাই। এটার আকৃতি ইঁদুরের মতো, কিন্তু গণেশও গণেশ নয়, ইঁদুরও ইঁদুর নয়, সোনা ছাড়া আর কিছু নয়। কাজে আপনি যদি গণেশ আর ইঁদুরের ভেদ করে মূল্যায়ন করতে চান, তাহলে সেটা হবে না। আমি গণেশও দেখি না, ইঁদুরও দেখি না, আমি সোনাই দেখি। তখন ধাতস্থ হলেন সাধু বাবা। এই দৃষ্টান্তের তত্ত্বটা কি? স্বর্ণকার তার দোকানে যে কোনো বিগ্রহ বা যে কোনো পুতুল সোনার কিছু নিয়ে গেলে
সে তার পুতুলের স্বভাব আকৃতি প্রকৃতি দেখে মূল্যায়ন করবে না, সোনা ছাড়া কিছু দেখবে না। তেমনি যারা গোবিন্দের চরণে আত্মসমর্পিত চিত্ত, যাদের হৃদয় গোবিন্দময় হয়ে গিয়েছে, তারা এই জগতে ওই গাছ পাথর সূচি অসুচি চোর গুন্ডা বদমাস দেখবেন না, সবই আমার গোবিন্দ, সবই আমার গোবিন্দ। এই যে সবই আমার গোবিন্দ, সবই আমার শ্রীকৃষ্ণ, হ্যাঁ, যখন কেউ আমাকে প্রহার করছে তখন শ্রীকৃষ্ণ, আর আমাকে যখন কোটি কোটি টাকা দান করছে তখন কৃষ্ণ। এর মধ্যে সে ভেদ অনুভব করবে না। তখন বুঝতে হবে যে তার সর্বত্র কৃষ্ণ স্ফূর্তি এসেছে, তখন তাকে মহাত্মা বলা যায়। তা এই কথা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন, এই রকম সর্বকিছুর মধ্যে আমাকে প্রত্যক্ষ অনুভব করে প্রত্যেকটি বস্তু এবং জীবের সঙ্গে তদনুরূপ মর্যাদা দিয়ে আচরণ করার মতো মহাত্মা জগতে সুদূর্লভ, কোটির মধ্যে একজনই হয়। দেবর্ষি নারদ বলছে, মহারাজ যুধিষ্ঠির, ওই রকম দুর্লভ মহাত্মা গণের মধ্যে একজন হচ্ছে আমাদের প্রহ্লাদ। সেই সমগ্র জগৎ কৃষ্ণময় ছাড়া অন্য কিছুই দেখতে না। নষ্ট কৃণকো বাল জড়বাদ উন্মত্তস্তয়া কৃষ্ণ গ্রহ গৃহীতাত্মা ন বেদ জগৎ ঈদৃশম। ন্যস্ত কৃণকো বাল জড়বৎ উন্মত্ত। শিশুরা যখন একটু বসতে শেখে, হাত পা ছুটতে শেখে, তখন কি চুপচাপ থাকে? হাতের কাছে যাই দেওয়া যাবে একা একা খেলতে শুরু করবে। তারপরে যখন ক্রমে ক্রমে বড় হয় তখন খেলার প্রবণতাটা বাড়তেই থাকে। এরপরে যখন দৌড়ঝাঁপ শুরু হয়, সঙ্গী সাথী জুটে যায়, তখন আর মনের মধ্যে কিচ্ছুই থাকে না, ওই খেলা খেলা খেলা। এবং সব শিশুদেরই চরিত্র আলোচনা করলে দেখা যাবে এই খেলার প্রবণতাটা একই রকম সব শিশুর মধ্যে প্রকাশিত হচ্ছে। কিন্তু মহারাজ যুধিষ্ঠির ব্যতিক্রম এই প্রহ্লাদ। প্রহ্লাদের মধ্যে শৈশব বয়সোচিত যে খেলার স্বভাব সেটি মোটেই ছিল না। জন্মের পর থেকেই সবসময় ধ্যানস্থ অবস্থায় থাকতো, জড়বৎ। কেন এই অবস্থায় থাকতো? কৃষ্ণ গ্রহ গৃহীতাত্মা। কৃষ্ণরূপ গ্রহ, মানে গ্রহ কাকে বলা হয়? যারা কাউকে আবিষ্ট করে দেয়। যেমন প্রেত কাউকে ধরলে তখন তাকে বলা হয় ভূতাবিষ্ট বা প্রেতাবিষ্ট, প্রেতে ধরেছে, ওই প্রেতটাকে বলা হয় গ্রহ। গ্রহে ধরেছে রে, তার মানে কোন ব্রহ্মদত্ত হোক, কোন পরিতে হোক, কোন প্রেতে হোক, কোন ভূতে হোক, ধরেছে। আর যখন ধরে তখন সে নিজস্ব খায় না, নিজস্ব বলে না, ওই ভূতটাই যা বলায় যা করায় ঠিক সে তাই চায়। তেমনি জন্মের পর থেকেই এই মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণরূপ গ্রহ দ্বারা আকৃষ্ট চিত্ত। কৃষ্ণ যা করান তাই শেখান, কৃষ্ণ যা ভাবান তাই প্রহ্লাদ ভাবেন। তার নিজস্ব সত্তা তার মধ্যে ছিলই না। এবং জগতের জাগতিক কোন অনুভূতি তার জীবনে ছিল না। একান্ত ভক্তি যার গোবিন্দ চরণে, বালক ক্রীড়া ছাড়ি কৃষ্ণ চিনতে মনে মনে, জড়ই অনুমত্ত যেন ভূত অধিষ্ঠান, কিরূপে কোথাতে থাকে নাহি অবধান।
অন্ধকার ঘরে প্রহ্লাদকে রেখে দিলে চুপচাপ থেকে যায়, আলোময় ঘরে রাখলে প্রহ্লাদ চুপচাপ থাকে। প্রচন্ড গ্রীষ্মকাল, প্রত্যেকে মানুষ গ্রীষ্মের দাবদাহে ঘর্মাক্ত কলেবর, তাই প্রত্যেকেই তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু প্রহ্লাদ দুর্বিষহ গ্রীষ্মের তাপে দরদর করে ঘেমে যাচ্ছে, তবুও নির্বিকার আনন্দে আপ্লুত চিত্ত হয়ে অন্তর্মুখী হয়ে সে আনন্দ সমুদ্রে ডুবে থাকে। শুধু তাই নয় মহারাজ, আসেন পর্যটন শয়ান প্রপিবন ভুবন নানু সন্ধ্যাত্ত ইতানি গোবিন্দ পরিরম্ভিত। সাধকের একটা আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করছেন সুখদেব গোস্বামী পার্থিবস্য নারদের মুখে। এই স্তরে প্রত্যেকটা সাধককে উঠতে হবে, তবে জাতরতি অবস্থা আসবে। প্রহ্লাদ ধীরে ধীরে বড় হলো, চলতে ফিরতে শিখেছে, তা চলছে ফিরছে, স্নান করছে, ভোজন করছে, ঘুমাচ্ছে, আবার উঠছে, যা কিছু করছে সে কিন্তু ইচ্ছাকৃত করছে না এবং নিজে বুঝতে পারছে না আমি এখন ভোজন করছি, আমি এখন তাকিয়ে আছি, আমি এখন হাঁটছি, আমি এখন শুয়ে আছি, কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি কথা বলছি। এই অনুভূতি প্রহ্লাদের ছিল না। কে যেন তাকে করাচ্ছে, যে করাচ্ছে সেই জানে, যে করছে সে জানে না। তার কোনো অনুসন্ধানই ছিল না নিজের দেহযাত্রা নির্বাহের জন্য বা যে কোনো প্রয়োজনে তার যে শারীরিক কর্ম প্রচেষ্টা করছিল, কিন্তু সেটা সে করছে কখনো তার নিজস্ব ইচ্ছা কেন্দ্রিক কোন অনুভূতি তা জানত না। হ্যাঁ, এটা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধব, দেহং চ নশ্বরমস্তিতমুত্থিতং বা সিদ্ধ ন পশ্যতি যত অধ্যগমত স্বরূপম দৈবাদপেতমুত দৈববশাদুপেতম বাস যথা পরিকৃতং মদিরামদান্ধ। হে উদ্ধব, ভক্ত যখন আমাদের পরিপূর্ণ ভাবে অকপট চিত্তে আত্মসমর্পণ করে, তখন আমি তার কাছে নিজেকে বিকিয়ে দিই। আর এই যে আমার সচ্চিদানন্দময় রসঘন সত্তা, এটিকে সে যখন সম্যক সেই ভক্তি রস সিক্ত চিত্তে অনুভব করে, তখন সে আনন্দ সমুদ্রে সর্বক্ষণ প্রমত্ত থাকে। সে নিজেও জানে না আমি কি করছি, স্নান করছি সে জানে না আমি স্নান করছি, ভোজন করছি সে জানে না ভোজন করছি, পথে চলছে আমি জানি না। কেমন জানে না? তার দৃষ্টান্ত শোনো উদ্ধব। পরিকৃতং মদিরামদান্ধ, একটা বাস্তব দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীকৃষ্ণ উদ্ধবকে, যে জাতরতি অর্থাৎ ভক্ত যখন প্রেম সিদ্ধ হয় তখন তার কি লক্ষণ না? মদিরামদান্ধ, একটা মানুষ প্রচুর পরিমাণে মদ খেয়েছে, এবার মদ খাওয়ার পরে তখন তার কিন্তু আত্মস্মৃতি আর থাকে না, অথচ কথাও বলছে, হাঁটছে, খাচ্ছেও, সবকিছু করছে, কিন্তু নেশাটা যখন কেটে যাবে ওকে যদি জিজ্ঞাসা করা হয়
কোথায় গিয়েছিলে গো, কার কার সঙ্গে গল্প করলে, কি খেলে, কিচ্ছু আর বলতে পারবে না। তা যেমন মদিরাসক্ত ব্যক্তি সেই নেশায় একেবারে অন্ধ হয়ে আত্মবিস্মৃত হয়ে কর্মসাধন করে, তার নিজস্ব যেমন অনুভূতি থাকে না, হে মহারাজ যুধিষ্ঠির, তেমনি এই প্রেম সিদ্ধ ভক্ত যেমন কি করে না করে সেই অনুভবই করতে পারবে না। তারই একেবারে বাস্তব দৃষ্টান্ত হচ্ছে এই প্রহ্লাদ। নানু সন্ধ্যাত্ম একানি, কেন? গোবিন্দ পরিরম্ভিত। শ্রী গোবিন্দ তার হৃদয়, তার মন, তার বুদ্ধি, তার সকল ইন্দ্রিয়, তার প্রবৃত্তি, এমনকি তার শরীরের প্রত্যেকটি শোণিত কণিকাকে শ্রীকৃষ্ণ আলিঙ্গন করে অধিকার করে বসে আছেন। এইভাবে শ্রী গোবিন্দকে সর্বতভাবে সম্প্রাপ্ত হওয়ার ফলে প্রেমানন্দ রূপ মদিরা পানে আত্মবিস্মৃত হয়ে প্রহ্লাদ কখন কি করছে না করছে কিছুই বুঝতে পারে না, একেবারে। শয়ন ভোজন পান পর্যটন কালে কিছুই না জানে শিশু সদাই বিভলে। এই একটা আরেকটা দিক শোনো। কচিদ রুদতি বৈকুণ্ঠ চিন্তা সবল চেতন, কচিদ হসতি কচিত আহ্লাদ উদ্গায়তি কচিত রুদতি, একেবারে হাওয়া করে কাঁদছে, এমন কাঁদছে যে সেই কান্না দেখে আশেপাশে যারা থাকে তারা না কাঁদতে পারবে না। কেন কাঁদছে সেটাও জানার অনুসন্ধান থাকে না। প্রহ্লাদের কান্নাটি এত হৃদয় থেকে উত্থিত ক্রন্দন, কপট ক্রন্দন নয়। শুধু তাই নয়, আবার কখনো কচিত হাসতি, আবার একেবারে খলখল করে হাসছে। কচিত আহ্লাদ উদ্গায়তি কচিত, কখনো উচ্চস্বরে কীর্তন করছে, কখনো আনন্দ প্রকাশ করছে। কচিত রুদতি, কখন কাঁদে। জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির, দেবর্ষি, সচ্চিদানন্দ বিগ্রহ আমার গোবিন্দ, তিনি তো আনন্দ স্বরূপ। ভক্ত যখন তাকে পরিপূর্ণতম ভাবে প্রাপ্ত হয় তখন তো সে আনন্দের সমুদ্রে ডুবে থাকবে, তার আবার কান্না কেন? কান্না আসে ব্যথা বেদনা থেকে, রোগ থেকে, অভাব বোধ থেকে। পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব শ্রী ভগবান তাকে প্রাপ্ত হওয়ার পরে তার তার কিছু থাকে না, শোক থাকে না, আদি ব্যাধি থাকে না, তার অপূর্ণতার বেদনা থাকে না, তার কাঁদবে কেন? মহারাজ গুচ্ছ তত্ত্ব, এটা প্রেমের বৈশিষ্ট্য। এই প্রেম অদ্ভুত। এই প্রেম হচ্ছে বৈচিত্র্য ধর্ম বিশিষ্ট। অর্থাৎ সে যখন শ্রী ভগবান তাকে আলিঙ্গন করে রয়েছে, সর্বক্ষণ সে অনুভব করছে, তখন তার কান্না নেই। কিন্তু হঠাৎ প্রেম সিদ্ধ ভক্ত অনুভব করে ভগবান আমাকে ছেড়ে চলে গেছে। এই আমাকে ছেড়ে চলে গেলেন, এই ধারণাটা এমন তীব্র বদ্ধমূল হয়ে যায় যে তো ভগবান নেই, আমার প্রিয়তম নেই, আমার প্রাণ নেই, আমার আত্মা নেই, আমার হৃদয় নেই। তখন সে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে শুরু করে। যেমন
ছোট্ট শিশু মায়ের তো অধীন, শিশু সবসময় মায়ের কাছে থাকতে চায়। কোল থেকে নামিয়ে দিয়ে মা যদি চলে যায় তখন শিশু মুখে কার হাসি থাকে? ঠিক তখন সে কাঁদতেই থাকে। এটি হচ্ছে বিরহ সংজাত প্রেমের দুটি প্রভাব। একটা হচ্ছে বিরহ সংজাত প্রভাব, আর একটা হচ্ছে মিলন সংজাত প্রভাব। প্রেম যত গাঢ় হবে ততই তার মধ্যে বিরহের প্রকাশ পাবে, আবার মিলনের প্রকাশ পাবে। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাদৃশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নবে। মহাপ্রভু তিনি একেবারে গম্ভীরার দেয়ালে মুখ ঘষছেন। কেন? যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাদৃশায়িতং। তিনি দেখছেন গোবিন্দ তার কাছে নেই। তখন সমস্ত জগৎটাই একেবারে মহাশূন্য বলে মনে হচ্ছে, এবং ক্ষণকালের যে অদর্শন সেটা মনে হচ্ছে কত যুগ যুগান্তর। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘ প্রায় অশ্রু বইসে নয়ন। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় সব। এই হচ্ছে সাক্ষাৎ তিনি শ্রী গোবিন্দ মহাপ্রভু। আবার ভক্তভাব অঙ্গীকার করে তিনি জগৎকে আচরণ শিখাতে দেখাতে এসেছেন। তার আবার বিরহ, কিন্তু হা হা এই ভগবত বিরহের রূপ কেমন, এটি যদি কেউ অনুভব করতে চান চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ, কি উৎকট বিরহের দৃষ্টান্ত মহাপ্রভুর জীবন। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কি বিরহ! এই বিরহের হেতু কি? না, হেতু হচ্ছে প্রেম থেকে জাত হয়। এই জন্য মহারাজ ধ্রুবের ওই ক্রন্দনের পেছনে আছে সেই বিরহের অনুভূতি। আবার যখন দীর্ঘক্ষণ কাঁদতে কাঁদতে মা যেমন ছেলে কান্না শুনে আর থাকতে পারে না, বাপরে বাপ এই একটু কিছুক্ষণের জন্য দিয়েছি, একেবারে কাঁদতে কাঁদতে তোর প্রাণটা যাওয়ার উপক্রম। হ্যাঁ, কি হলো? এই তো আমি আছি, আমি কি তোকে ছাড়া আছি? এই তো আমি আছি। বলতে বলতে মা যখন ছেলের কাছে এসে দাঁড়ায়, একেবারে মাকে দেখে হো হো করে হাসতে থাকে। তেমনি প্রহ্লাদ যেমন অনুভব করছে যে প্রভু এই তো আমার কাছে আবার চলে এসেছে। এই তো বলছে, ও হো প্রহ্লাদ, তুমি একাই তো নয়, আমার কত ভক্ত, তার সব ভক্তের কাছে তো আমাকে যেতে হবে, কিন্তু আমি তো তোমার কাছে থাকি, তোমার কাছে থাকবো, আসবো না। একটুক্ষণ আমি সরে গিয়েছিলাম, এত কাঁদতে হয় কখনো? মা ভগবানকে অভিষ্ট দেবকে দেখে আসছে, কখনো উদ্গায়িত করছি, তার প্রশস্তি কীর্তন করছেন উচ্চস্বর। শুধু তাই নয়, দেবশ্রী নারদ বললেন, মহারাজ এই প্রেম সিদ্ধ ভক্তের আরো কি কি উৎকণ্ঠা বিকার প্রহ্লাদ জন্মসূত্রে প্রাপ্ত হয়েছিল, এগুলো আমাদের আস্বাদ্য এবং শ্রোতব্য। মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল সেই প্রসঙ্গ আবার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা এইখানে আমাদের বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয়